ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা আক্রমণ করবে না ইরান। রাতে ভয়াবহ হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। Tonight will be our biggest bombing campaign, and we'll do the most damage to the Iranian missile launchers, the factories that build the missiles. জ্বালানির মজুত নিয়ে শঙ্কায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। বাড়তি চাহিদায় অনেক পাম্পেই মিলছে না তেল। সীমা বেঁধে দেয়ায় বিপাকে দূরপাল্লার চালক। সকাল 7:30 লাগাইছি সিরিয়ালে। ফকিরা পুলিশ স্টেশন, ওইখানে গিয়ে আসলে খুব হয়রানির শিকার হয়েছে। দুটো স্টেশনে গেছে, তার তেল নাই তাই বলছে। এখন যাই দেয় তার উপরে আমরা নির্ভর করতে হবে। সরবরাহ অনেক আছে, কিন্তু পাবলিক যেভাবে তেল নিচ্ছে তার কারণেই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনপ্রত্যাশা পূরণে বিএনপির এমপিদের প্রশিক্ষণ, সংসদকে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের করার প্রত্যয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। বিনা পরোয়ানায় গ্রেফতার, রিমান্ডে নির্মম নির্যাতন। বিএনপি চেয়ারম্যানের 20তম কারাবন্দী দিবস আজ। 17 বছরের নির্বাসন শেষে এখন দেশনেতা তারেক রহমান। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে সংকুচিত হবে শ্রমবাজার। দূরদর্শী পরিকল্পনার তাগিদ বিশ্লেষকের। আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলেও সহায়তা দেবে সরকার। খালের গলা টিপে মারছে ওয়াসাও। দখল দূষণে জলাবদ্ধতা ও মশার উপদ্রব। দখলদারদের শাস্তি নিশ্চিতের তাগিদ। অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনি ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি। এবং ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঈদ কেনাকাটা। রাজধানীর বিপণী বিতানে ক্রেতার ভিড়। প্রাধান্য পাচ্ছে আরামদায়ক পোশাক। দিনভর ভালো বিক্রির আশা।